মাসলা আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই কমিটি গঠনগুলোর আরো কতগুলো পদ্ধতি আছে। পদ্ধতিগুলোর মধ্যে হলো আপনারা চুজ করবেন যে সমস্ত লোকগুলা মাথা, যে সমস্ত লোকগুলার সামাজিক একটা অবস্থান আছে, যে সমস্ত লোকগুলা সমাজে নেতৃত্ব দেয়, এই লোকগুলোকে টার্গেট করতে হবে। টার্গেট করে তাদেরকে আস্তে আস্তে আমাদের সংগঠনে নিয়ে আসতে হবে। এইভাবে দাওয়াতের কাজ করতে হবে এবং তাদেরকে আমাদের এই সংগঠনের সাথে জড়াই নিতে হবে। আর আপনারা সকল শাখায় মহিলা কমিটি আছে, আমাদের মহিলা কমিটি আছে। যেহেতু অর্ধেক এদেশে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, ঠিক না? এই জন্য আমাদেরকে মহিলা কমিটি গঠন করতে হবে। মহিলা কমিটি গঠন করে তাদের মধ্যে তালিমের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা যতটুকু কাজ আগাইতে পারি, মহিলাদের কাজ তার চেয়ে দ্রুত তারা করতে পারে। এই জন্য প্রত্যেকটা শাখাকেই আমি বলছি আপনারা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে চেষ্টা করবেন যেন মহিলা কমিটি করা যেতে পারে। এবং এই মহিলা কমিটি করার কিন্তু একটা কঠিন ব্যাপার, এর মধ্যে যেন আমার ফেতনা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং শরিয়া যেন ঠিক থাকে, পর্দার জন্য খেলাপ না হয় এদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে আপনার নির্বাচনী করতে হলে ওই নির্বাচনী সময় ফান্ড কালেকশন করে নির্বাচন করবেন না আগে থেকে প্রিপারেশনের দরকার আছে? এখন থেকেই প্রত্যেকটা এলাকায় ইউনিয়ন থেকে শুরু করে থানায় নির্বাচনে একটা ফান্ড তৈরি করতে হবে। এখন থেকে যেরকম নির্বাচন কারা করবে এই ম্যানগুলো চুজ করতে হবে এবং এখন থেকেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনাদের ফান্ড তৈরি করতে হবে, এখন থেকে তৈরি করতে হবে। এইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, অনেকগুলো কথা ছিল, অনেকগুলো দফা ছিল। যেহেতু কেন্দ্রের মেহমান আছেন, সময় অনেক কম, আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতেছি, আর একটা কাজ করতে হবে যে মানুষ যদি না জানে আমরা কি করতে চাই তাহলে মানুষ আমাদেরকে বুঝবে না, আমাদের দিকে আসবে না, তাই না? আমরা অনেক কিছুই করতে চাই, সেটা আমরা জানি। নতুন করে একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো পিআর সিস্টেম নির্বাচন। এর আগে আপনি শুনেছেন, ঠিক না? এই পিআর সিস্টেম নির্বাচনটা নতুন, এই জন্য এটা প্রচার বেশি করে করতে হবে। চাষটে যখন আমরা বসি পিআর সিস্টেম নিয়ে আলোচনা করব এবং সর্বত্র গ্রামে গঞ্জে আমাদের দাবি থাকবে পিআর সিস্টেম নির্বাচনটা যেন পাবলিক চায়, পাবলিকের কানে এবং মনে ঢুকে দিতে হবে। এটা পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি জানেন পিআর সিস্টেম কাকে বলে? আমার কেন্দ্রীয় মেহমান আপনাদেরকে পিআর সিস্টেম নির্বাচন ব্যাখ্যা দিবে। আর একটা বিষয় হলো সাংগঠনিকভাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা থানায় থানায় গণসমাবেশ করবেন এবং এই গণসমাবেশ যে করবেন, আমরা অনেক কাজ করি যেটা রেকর্ড থাকে না, আমরা অনেক কাজ করি সেটা পাবলিক জানে না। কিন্তু মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক যে কাজগুলো আছে, আমি রাত্রে যেটা করি, আমার রবের সাথে যেটা করি সেটা পাবলিক জানা দরকার নেই। বুঝতে পারছেন? সেটা আমার রবের সাথে রাত্রে হবে। আর দিনে আমরা যেটা করি সেটা যেহেতু জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য করি, জনগণকে আমাদের আন্দোলনের দিকে আনতে করতে হয়, এই জন্য এইটা প্রচার করতে হবে। আজকে আমাদের মিডিয়া সেন্টার দুর্বল, আমরা মিডিয়াটাকে বলা যায় কনভার্ট করতে পারি নাই এবং আমাদের নিজেদের মধ্যেও মনে হয় এখনো তৈরি করতে পারি নাই। আমাদের দাওয়া এবং প্রচার যে বিভাগটা আছে, এই বিভাগের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো, আপনারা প্রচারটা কিভাবে করবেন তার মধ্যে 1 নম্বর প্রচারের ব্যবস্থা থাকতে হবে হলো ইন্টারনেট, ফেসবুক এবং ইউটিউব যে বিষয়গুলো আছে, এটা এখন মানুষ দেখে, পেপার পত্রিকা মানুষ কম করে। এই জন্য আমাদেরকে ওই দিকে আগাইতে হবে। এই প্রচারের মাধ্যম, এই অনলাইন প্রচার মাধ্যম ব্যবস্থাটা আমাদেরকে একদম ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গাতে এটা ব্যবহার করতে হবে। আরেকটা হলো সাংগঠনিকভাবে আজকে যে প্রোগ্রামগুলো করলাম না, আমাদের প্রোগ্রামে কতজনকে হাজির হয়েছে, কোন থানা থেকে কতজন আসছে, কোন থানা আসে নাই, কেন আসলো না, এই জব নিতে করার জন্য একটা লিস্ট বন্ধ রাখবেন, লিখে রাখতে হবে কোন থানা কেন আজকে আসলো না। তাদেরকে তো ডাক দিয়েছেন, আমি দেই না, কেউ দেয় না, দিয়েছে বিশ্ব হুজুর নাকি আমাদের সাহিত্য কিনে আজকে, তারা কেন আসলো না এটা তাদেরকে কারণ দর্শানোর জন্য প্রাথমিক অবস্থা মোবাইলে জানাবেন। পরবর্তী থেকে আস্তে আস্তে তাদেরকে চিঠি সুবেশ করতে হবে, তারা কারণ দর্শাইতে হবে কেন কেন্দ্রীয় প্রোগ্রাম দাওয়াত পাওয়ার পরে তারা কেন হাজির হলো না, ঠিক না? এটা থানাকে তাই করবেন। এখন সংগঠনটা সংঘবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে যেন হয়
এই ব্যাপারে আমাদেরকে সতর্ক রাখতে হবে। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর রাসূল যেগুলোকে পাঠিয়েছেন, যতগুলো রাসূল নবী রাসূল পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন জানেন? জানেন? নামাজ পড়ানোর জন্য নাকি? মসজিদ বানানোর জন্য নাকি? মাদ্রাসা তৈরি করার জন্য নাকি? কেন পাঠিয়েছেন? হ্যাঁ, দিন প্রতিষ্ঠা, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। শুধু তাই না, সব দিনের উপরে ইসলাম বিজয় থাকবে, এই আয়াতের মধ্যে আছে। এই জন্য আমাদের আজকে নবী রাসূল আছে, আমরাই তো নবী রাসূলের দায়িত্ব পালন করবো নাকি? আজকে দিন কি সব দিনের উপরে বিজয় না পরাজিত? আজকে মানব রচিত আইন আছে না কোরআনের আইন আছে? আমরা পর্যন্ত সেই মানব রচিত আইনের আওতায় পড়ে গেছি, কিন্তু কোরআনের যে আইন রয়েছে এটাই অনেকে আজকে মুসলমান হওয়ার পরে বুঝে না, মনে করে এটা নাকি নাকি। আপনার জীবনে সবকিছু হতে হবে কোরআন দিয়ে, নামাজ হতে হবে কোরআন দিয়ে, রোজা যেরকম হতে হবে কোরআন দিয়ে, হজ যেরকম হতে কোরআন দিয়ে, আপনার রাষ্ট্রের ব্যবস্থা হতে হবে কোরআন দিয়ে। ঠিক না? আমি এগুলো শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য।